এসেছে তারা বলেছে যে প্রাথমিক শিক্ষালয় বিদ্যালয়ে এখন আর লেখাপড়া আগের মতো হয় না, যার কারণে আমরা মাদ্রাসায় শিক্ষার্থীদের দিচ্ছে তারা অভিভাবকরা। এই বিষয়ে আমরা এই নিকলা এই দড়িপাড়া স্কুলে এসে কিন্তু আমরা ভিন্ন একটা প্রেক্ষাপট দেখতে পেয়েছি। এখানে প্রাণবন্ত শিক্ষার্থীদের যে একটা উপস্থিতি আমরা পেয়েছি, প্রত্যেকটা ক্লাস ভরপুর পেয়েছি এবং পরিপূর্ণ ছাত্র ছাত্রী দিয়ে একদম মানে প্রাণ হাস্যোজ্জ্বল একটা উচ্ছ্বাসে মানে নিবেদিত এবং প্রাকৃতিক যে মহিমায় যে সবুজ বেষ্টনের মধ্যে একটু প্রত্যন্ত এলাকায় থেকেও সে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু একটু ভিন্ন প্রেক্ষাপট পেয়েছি। সেক্ষেত্রে আপনি যে এই যে আবিষ্কার যে প্রাকৃতির যে একটা অন্যরকম একটা মানে প্রত্যন্ত এলাকায় যে স্কুলটা আপনারা প্রতিষ্ঠিত করেছেন, সেখানে এইভাবে প্রাণের উচ্ছ্বাস এবং সকল শিক্ষার্থীদের যে উপস্থিতি পেয়েছি, এটা কিভাবে সম্ভব এই বিষয়ে আপনি বিস্তর একটু ব্যাখ্যা করুন আমাদের। আমরা প্রতিদিন মনিটরিং করি। মনিটরিংয়ের মাধ্যমে কোনো শিক্ষার্থী কোন শ্রেণীতে কম বা আসে নাই সেই শ্রেণীর শিক্ষককে আমরা দায়িত্ব দিই এবং সমাবেশ করি, উঠান বৈঠক করি এবং আমরা স্টাফ মিটিং করে সেটা সমাধান করি। এই যে উপস্থিতির যে সংখ্যাটা, আমার যে প্রশ্ন ছিল যে প্রত্যন্ত এলাকায় কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি নেই, এই সেক্ষেত্রে এখানে এত প্রাণবন্ত কেন, সেই বিষয়ে আপনারা কি কি প্রেক্ষাপট গ্রহণ করাতে এটা হয়েছে, যাতে এটা আইকন হিসাবে সকলের কাছে মেসেজটা পৌঁছে যায় এবং তারাও যেন প্রাণবন্ত করতে পারে, এই হিসাবে আপনি একটু বক্তব্য। আমরা প্রথমে অভিভাবকের সাথে মোবাইলে কন্ট্যাক্ট করি এবং কোন শিশুরা আসলো না সেটা আমরা মোবাইলের মাধ্যমে তাদেরকে জানানো হয়, পরে তারা আমাদের বিদ্যালয়মুখী করে দেয়। আর বিনোদনের জন্য আমাদের যথেষ্ট আছে, খেলাধুলার আছে। আমরা প্রতি সপ্তাহে আমরা স্কাউটিং করি এবং সক্রিয়ভাবে তারা শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আবার বৃহস্পতিবার আমাদের খেলাধুলা, সাংস্কৃতিক এবং আমরা বিভিন্ন কার্যক্রম যা আছে সেগুলো আমরা করে থাকি নিয়মিতভাবে। সেইভাবে সেজন্য আমাদের শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে, আনন্দিত হচ্ছে এবং আমরাও আনন্দিত যে সকল শিক্ষার্থীদের আমরা বিদ্যালয়ে নিয়ে আসতে পেরেছি বলে বুঝতে পারছি। বেড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে আনন্দ পাওয়ার কারণে শিক্ষার্থীরা